দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মিলছে না গ্যাস। চরম জনদুর্ভোগের মধ্যে পড়েছেন গাড়ির চালকরা। একদিকে যেমন প্রাইভেট কার লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছেন, ঠিক একইভাবে সিএনজি চালকরা গ্যাসের জন্য অপেক্ষা করে যাচ্ছেন। এই অপেক্ষার প্রহর কখন শেষ হবে সেই প্রশ্ন কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গ্যাসের জন্য দীর্ঘ সময় পর্যন্ত গাড়ি চালকরা অপেক্ষা করে যাচ্ছেন। রাত 12টার পর থেকে বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে অনেকে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে পর্যাপ্ত পরিমাণ এবং চাহিদা মতন তারা গ্যাস নিতে পারেননি, এমনটি তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। যেমন জ্বালানির সংকটের আগেও একবার দেখা দিয়েছে, চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন পথচারী, নগরবাসী, গাড়ি চালক থেকে শুরু করে এবং অফিসের কর্মকর্তা কর্মচারীরাও যাতায়াতের ব্যাপক একটি জনদুর্ভোগের মধ্যে পড়েছিলেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করে যাচ্ছেন গাড়ির চালকরা। কখন এই অপেক্ষার প্রহর শেষ হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেকে সিএনজি টেনে নিয়ে আসছেন স্টেশনের দিকেই গ্যাস সংগ্রহ করার জন্য এবং দীর্ঘ সময় পর্যন্ত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছেন চালকরা, এমনটি কিন্তু তারা দাবি করে যাচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলা মোটর হয়ে ইস্কাটন নেবিগল্লি হয়ে এই লাইনের দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছেন গাড়ির চালকরা। তবে কখন এই গ্যাসের সংকট থেকে তারা মুক্ত পাবেন সেই বিষয়টি কিন্তু এখন দেখার পালা। অনেকে যেমনটি বলেছেন যে সিন্ডিকেটের মধ্য দিয়ে এই গ্যাসের দাম বাড়ানোর জন্য তারা সংকট তৈরি করেছেন, এমনটি অনেকে অভিযোগ করেছেন। আবার কেউ কেউ অভিযোগ করেছেন যে দীর্ঘ সময় পর্যন্ত গ্যাসের সংকট চলমান রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে গ্যাস নেই বলে এমনটি তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত আমরা দেখেছি জ্বালানি সংকটে বিদ্যুৎ গ্যাসের দাবিতে রাজপথে অবস্থান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তারা সেখান থেকে যেমনটা বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ করেছেন এই গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে এবং সরকার কী ধরনের ভূমিকা গ্রহণ করেছে সে প্রশ্ন কিন্তু তারা করে গিয়েছেন। আমরা এখানে দু একজনের সঙ্গে একটু কথা বলবো যে যারা গাড়ি চালক রয়েছেন, যে আপনার কাছে একটু জানতে চাই কত সময় পর্যন্ত গ্যাসের জন্য অপেক্ষা করছেন, একটু বলবেন। আমি 8:30 বাজে সিরিয়াল লাগাইছি, এইমাত্র টিকিট পাইছি। ওই যে প্রায় 5.5 ঘন্টা পর আমি সিরিয়াল মাথা আসছে, 5.5 ঘন্টা। এতে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? অনেক সমস্যা। যদি এভাবে চলতে থাকে সামনের দিনগুলো কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে? একটু ভালো না, এভাবে চললে দিন কেমন ভালো থাকবে? আমরা যদি 4 ঘন্টা 5 ঘন্টা যদি আমরা গ্যাসের সিরিয়ালে বসে থাকা লাগে, তাহলে মালিকের কাম করবো কিভাবে? বা নিজের যে শারীরিক যে অসুবিধা হইতেছে রোদের ভিতরে ঘন্টা পর ঘন্টা পড়ে থাকা, একটা বিরক্ত না? আগে তো এরকম ছিল না কখনো। এখন তো পুরো প্রত্যেকটা ছোট ছোট পাম্পে তো গ্যাসই নেই, আপনার পাম্প বন্ধ হয়ে গেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি একদম বাংলা মোটর থেকে সিরিয়াল ধরছি 8:30 বাজে। কি নাম আপনার? আমার নাম মামুন। বুঝি নাই। মামুন মামুন। আমরা কথা বলেছিলাম এখানে একজন চালকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন দীর্ঘ 5 ঘন্টার পর গ্যাস সংগ্রহের তারা টিকিট পেয়েছেন এবং সেই টিকিট নিয়ে কিন্তু এখন স্টেশনের কাছাকাছি তারা এসেছেন, এমনটি তারা বলেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দীর্ঘ সময় পর্যন্ত এই গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছেন গাড়ির চালকরা। আমরা এখানে দু একজন সিএনজি চালকের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন, কত সময় পর্যন্ত গ্যাসের জন্য অপেক্ষা করছেন? 1.5 ঘন্টা হবে।
1.5 ঘন্টা পর্যন্ত। যদি এভাবে চলতে থাকে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে যে বেতন পাচ্ছি না, জমা উঠাইতে করতে হচ্ছে, চাইতেছে মালিক, আমাদের বেতন হইতেছে না, গোপলাপান নিয়ে ঘর ভাড়া দিতে পারতেছে না, এগুলো অনেক সমস্যা হইতেছে। কতদিন ধরে এই সংকট চলমান রয়েছে? এই সংকট আমি তো প্রায় দেখতেছি আজকে মাসখানেকের মতো। আমি তো সাইডে গেছিলাম তোমার। আমরা কথা বলেছিলাম এখানে একজন সিএনজি চালকের সঙ্গে, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, কত সময় পর্যন্ত গ্যাসের জন্য অপেক্ষা করছেন? 1 ঘন্টা পর্যন্ত। কোথায় থেকে সিরিয়াল দিয়েছেন? যদি এভাবে চলতে থাকে কি ধরনের সমস্যা হবে সামনের দিনগুলোতে? আমাদের সমস্যা, আমি 3-4 ঘন্টা সময় লাগে গ্যাস নিতে, এটা আমাদের সমস্যা। গ্যাস পাওয়া যায় কি না পাওয়া, ভালো দাম বাড়াইলে বাড়াইবে, না বাড়াইলে না, বুঝলেন। অনেক পাম্প বন্ধ, অনেক পাম্পে গ্যাস দেওয়া, গ্যাস থাকে না, 100 পয়সা, মানে 4 ঘন্টা সিরিয়াল দিয়েও 100 পাওয়া যায়, এটা সমস্যা। আমরা কথা বলেছিলাম এখানে সিএনজি চালক যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি বলেছেন পাম্পের কাছাকাছি আসার পরও তারা আশঙ্কা করছেন তারা গ্যাস সংগ্রহ করতে পারবেন কিনা, সেই প্রশ্ন কিন্তু তারা করে যাচ্ছেন। এবং অন্যদিকে তারা যেমনটি বলেছেন দীর্ঘ 1 মাস পর্যন্ত এমন গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে এখনো পর্যন্ত সরকার কোনো ধরনের ভূমিকা না নেওয়ার কারণেই যে সকল যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে সিএনজি এবং প্রাইভেট কার, সে সকল যাত্রীবাহীর চালক যারা রয়েছেন সে সকল চালকরা তারা আশঙ্কা প্রকাশ করছেন এবং পরিবার পরিজন নিয়ে অনেকটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, এমনটি কিন্তু তারা দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকেই সকাল 8টা থেকে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করার পরেও অনেকে গ্যাস সংগ্রহ করতে পারেননি এমনটি অভিযোগ করেছেন। আবার কেউ কেউ অভিযোগ করেছেন দীর্ঘ 1 মাস পর্যন্ত গ্যাসের সংকট চলা পরও সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি, যার কারণে জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। অন্যদিকে বাসা বাড়িতে সঠিক সময়ের মধ্যে গ্যাস না পাওয়ার কারণে রান্নাবান্না হচ্ছে না বলে এমনটা কিন্তু অনেকে অভিযোগ করেছেন। সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে গ্যাস সংকটের কারণে চরম জন দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং অন্যদিকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন গ্যাসের জন্য দীর্ঘ সময় পর্যন্ত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাড়ি চালকরা অপেক্ষা করে যাচ্ছেন, ঠিক একইভাবে এই সারিবদ্ধ লাইনের কারণেই বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টিও কিন্তু দেখা দিয়েছে, যার কারণেই পথচারী নগরবাসীও চরম জনদুর্ভোগের মধ্যে পড়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।